নিয়ন্ত্রণ হারিয়ে কর্মীটোলা জেনারেল হাসপাতালের মূল ফটকে ঢুকে পড়ে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি রাজধানীর রেডিসন ব্লু হোটেলের কর্মী বলে জানিয়েছে পুলিশ। বাসটি জব্দ করেছে পুলিশ। রোববার সন্ধ্যার এ ঘটনায় আটক করা হয়েছে বাস চালককে। রোববার সন্ধ্যা ৭টা বিমানবন্দর সড়কে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মূল ফটকে ঢুকে পড়ে পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হাসপাতালের গ্যাস কন্ট্রোল রুমের দেয়ালে ধাক্কা দেয়। এই দিক থেকে সোজাসুজি চলে আসছে, ড্রাইভার কন্ট্রোলিং কন্ট্রোলিং এর বাইরে একদম এমনভাবে বাড়ি লাগছে, বাড়ি রেখে এখানে পড়ছে আর গাড়ি এখান থেকে উঠে জাম্পিং করে এইখানে যে এই জায়গাটা ভাঙছে। ভাবছিল যে ফাঁকা জায়গায় ঢুকাই দিব, ফাঁকা জায়গায় ঢুকাই দেওয়া অবস্থায় যারা যে স্পট ডেট হয়েছে, যে মারা গেছে, সে আবার রেডিসনে চাকরি করে। ওভার সাইড উঠে গেছে, যাইয়া গ্যাসের ওই যে মোটামুটি গ্যাসের লাইন ওই ক্যারিয়াল ভাঙিছে। ভাঙার পরও গাড়ি যখন পিছনে থেকে বাদ দিছে তখন গাড়ি ব্যাকে আইছে। ব্যাক আইসে বা যখন গাড়ি আবার সামনে দিকে যাইতে গেছে, যখন বাইরে গেছে উঠতে গতি নাই, তখন আমরা দৌড়ে যাবো আইসি। পুলিশ জানায় এ সময় ঘটনাস্থলেই নিহত হয় রাজধানীর রেডিসন ব্লু হোটেলের এক কর্মী। আহত হয় আরও বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে চালককে। একজনের নিহত আর কি হয়ে গেছে, একজনকে আবার তিনজন ছিল ওইখানে জানানো, বাকিগুলো সরে গেছে। একজনে ওনার দুর্ঘটনায় আর কি উনি নিহত হয়েছে, আর চালক আটক আছে, বাসটাও আর কি আটক আছে। প্রত্যক্ষদর্শীরা জানান বাসটির গতি ছিল অনেক বেশি, তবে কী কারণে চালক নিয়ন্ত্রণ হারায় সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ইমরান হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।